শোনো বলি গো আম্মা সেহরিতে ডাকতে ভুলো না। আচ্ছা আম্মা জান বলো, কাল তো পবিত্র মাহে রমজান, তো তুমি কিন্তু সেহরিতে আমার অতি অবশ্যই করে ডাকবে। তুমি যদি না আমার ডাকো আমি কিন্তু না খেয়ে রোজা রাখবো। আচ্ছা তুমি বলছো যে সেহরিতে ডেকে দিও, কিন্তু তুমি আমার একটা কথার উত্তর দাও তো, তোমার কি এখন রোজা রাখা ফরজ হয়েছে? তুমি কি বলছো? কাল ওই হাসরের ময়দানে যেই দিন আমার একটা নেকি কম পড়ে যাবে, আমি তোমার কাছে যাব যে আম্মা জান তুমি আমার একটা নেকি দাও, তুমি সেই দিন কি বলবে? যে দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না, সেই দিন আমার ভাই বোন পুত্র পরিজন কেউ আমার আপন হবে না। আমি যদি এখান থেকে যদি আমি কিছু পুঁজি করে নিয়ে যেতে পারি তাহলে সেখানে গিয়ে আমি লাভবান হব, আর তুমি আমার রোজা রাখতে দেবে না বলছো। আচ্ছা তুমি অত বকবক না করে সুরে বলো। আচ্ছা আমি সুরে বলছি, তুমি শোনো। শোনো বলি গো আম্মা সেহরিতে ডাকতে ভুলো না, জানি না এমন মাহিনা পাবো আর কি না, এমন রোজা করবো না কাজা কত মজা এমন যা যা। শোন বলি রে খোকা তোকে দিলি রে ধোকা, শোন বলি রে খোকা তোকে দিলি রে ধোকা, তোর উপরে ফরজ হয়নি খোদারি তোফা ওরে সোনা, রোজা করিস না তোর হবে না তাতে গুনাহ। ও তুমি তাহলে আবারও বলছো যে তুমি আমার রোজা রাখতে দেবে না, তাই তো? তুমি জানো না রোজার মাসে উপোস থাকা এর নাম হচ্ছে সিয়াম, তুমি কি কথা জানো না? আর স্বয়ং আমার আল্লাহ পাক তিনি ফরজ করে দিয়েছেন রোজাকে, আর আমার আল্লাহ পাক বলেছেন যদি এই রমজান মাসে কোনো ব্যক্তি সে দিনের বেলা যদি এক ফোঁটা পানি খায় সেই পানি তার তরে হারাম হয়ে যাবে। তুমি কি এই হাদিস জানো না? হ্যাঁ তুমি সব জানো, তুমি কি তাহলে জেনে শুনে তুমি কি আমার জাহান্নামে ঠেলে দিতে চাচ্ছ? আচ্ছা তুমি সুরে বলো না। আচ্ছা আমি সুরে বলছি, তুমি শোনো। রোজার মাসে উপবাসে মাম্মা, রোজার মাসে উপবাসে থাকার নাম সিয়াম, আর সে রোজাকে ফরজ করেন খোদা মেহেরবান। আর রোজার মাসে দিনে খাওয়া শরিয়াতে হারাম, খেতে নারাজ আমি গো আম্মি জান, আমাকে মানা করো না আর তো যাকে ঠেলে দিও না, আমাকে মানা করো না তো যাকে ঠেলে দিও না, কাল হাসর দিনে রোজা বিনে পাবো কঠিন সাজা, এমন রোজা করবো না কাজা কত মজা এমন যা যা। শোনো মেহবুব, এই দুনিয়াতে যত পিতা মাতা আছে সকল সন্তানদের সুস্থ রাখা তাদের উপর হক। তাহলে তুমি ছেলে মানুষ, গ্রীষ্মকালে বড় বেলা আর ক্ষুধা তৃষ্ণা লাগে, তার উপর তোমার যদি রোজা রাখতে গিয়ে তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে? তখন আবার কি হবে তুমি শুনে বলো দেখি। আরো একটা কথা বলছি, তোমার একটা কথা প্রশ্ন করবো, তুমি উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা মায়ের হুকুম সেটা কি? মায়ের হুকুম সেটা ফরজ। তাহলে তুমি মায়ের হুকুম অমান্য করছো, তাহলে মায়ের হুকুম অমান্য করলে তো আল্লাহ পাক নারাজ হন। তাহলে তুমি আগে হাদিস কোরআন বোঝো, তারপরে তুমি রোজা রাখার জন্য প্রস্তুত। আচ্ছা তুমি সুরে বলো দেখি। আমি সুরে বলছি, তুমি শোনো। সন্তানের সুস্থ রাখা পিতা মাতার হক, এই কথা আছে গাথা বলেন আল্লাহ পাক। এক গ্রীষ্মকালে বড় বেলা লাগে ক্ষুধা তৃষ্ণা, দুর্ঘটনা হলে কিছু কি হবে বলো না, মায়ের হুকুম ফরজ আগে হাদিস কোরআন বোঝ, মায়ের হুকুম ফরজ আগে হাদিস কোরআন বোঝ, মায়ের কথা মান্য করলে নারাজ রাব্বানা ওরে
সোনা রোজা করিস না, তোর হবে না তাতে গুনাহ। তুমি তাহলে আবারও বলছো যে তুমি আমার রোজা রাখতে দেবে না, তাই তো? আচ্ছা তুমি জানো না এই মাসে যত রহমত আমার আল্লাহ পাক বলেছে, এই মাসে তোমরা যত রহমত পাবে লুটে নাও। আর আমার আল্লাহ পাক কেউ বলেছেন যে এই মাসে যে ব্যক্তি রোজা রাখলো আর সে তার জীবনের গুনাহ maaf করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তুমি জানো না, আর তুমি খালি ভয় করছো যে আমার যদি কিছু হয়ে যায়। আরে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি দেখো নসিবমান আম্মি জান, কারণ কাল এই হাসরে তুমি আমার জন্য তুমি জান্নাত পাবে। তুমি কি জান্নাত চাও না? তুমি আমাকে বলো। আমার তো খুব ভয় হয়, তোমার এই রোগা পাতলা শরীরে তুমি কিভাবে রোজা করবে? কি বলছো? তোমার ভয় করলে হবে? আমি তাহলে সুরে বলছি, তুমি শোনো। এই মাসে খোদার আসে, ও মা এই মাসে খোদার আসে যত রহমত, আর এই মাহিনায় উপাসনায় চমকে যায় কিসমত। আর এই মাহিনা পেয়ে গোমা যে কাটায় অবহেলায়, বলে রবে শোনো তবে তার স্থান জাহান্নামায়। আশুক যত মুসিবত পাবে খোদার সে মাদত, আশুক যত মুসিবত পাবে খোদার সে মাদত, রোজার হালাতে হলে মরণ জান্নাত পাবে গো সোজা। এমন রোজা করবো না কাজা, কত মজা এমন যা যা। এই ছেলেকে তো আমি আর বুঝাতে পারলাম না। আচ্ছা, সালাত সিয়াম পালন করা সুন্নত ফরজ। আচ্ছা তুমি বলছো যে আমি রোজা করব, যারা এখনো সাবালক হয়নি, যাদের রোজা রাখা ফরজ হয়নি, তাদেরকে আল্লাহ পাক রোজা রাখতে বারণ করেছে। আর তুমি যদি ছেলে মানুষ রোজা রাখতে গিয়ে তুমি যদি মারা যাও, তাহলে কাল কিয়ামতে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? তখন তো আল্লাহ পাক আমাকে বলবেন যে ও বেটি, তোমার সন্তান ছেলে মানুষ, তার রোজা রাখতে কোনো তার ফরজ হয়নি, তুমি তার জানা সত্ত্বেও তোমার সন্তানকে কেন তুমি রোজা রাখতে দিলে? তাহলে তোমার যদি রোজা রাখা ফরজ হতো, আমি তোমার রোজা রাখতে কোনোদিন বাধা দিতাম না। তাই আমি হাদিস কোরআন জেনে বুঝে তোমাকে আমি বারণ করছি, তার সত্ত্বেও তুমি যে বলো যে আমি রোজা করবো, আমাকে ডেকে দিও, তাহলে কি হবে বলো? আচ্ছা তুমি সুরে বলো আম্মা। তাই আমি সুরে বলছি, তুমি শোনো। সালাত সিয়াম করতে পালন সুন্নত ফরজ, হাদিস কোরআন দাইরে প্রমাণ সেটা আগে বোঝ। তোর কিছু হলে আমার দিলে সইতে পারব না, আমি হাদিস খুঁজে কোরআন বুঝে করছি তাই মানা। তোর উপর ফরজ হলো না, তবু ধরিস রে বাইনা, মায়ের হুকুম মানতে যে হইলে কি তোর জানা? ওরে সোনা রোজা করিস না, তোর হবে না তাতে গুনাহ। তুমি তাহলে আমার রোজা করতে দেবে না, তাই তো? হ্যাঁ, আমি তোমার ওটা বললাম, তোমার যদি রোজা রাখা ফরজ হতো তাহলে আমি তোমাকে রোজা করতে কোনোদিন বাধা দিতাম না। তোমার ফরজ হয়নি, ওই জন্য তোমাকে আমি ডেকে দেব না, তোমাকে রোজা রাখতে দেব না। ও তাহলে কি হবে? তাই সর্বশেষ কথায় আমাদের কবি কি বলতে চাচ্ছে তুমি সেটা সুরে বলো দেখি, আমাদের কবি কি বলছে শুনি। নাম কামাতে রোজা রাখা কি বাসালা, লোক দেখানো দিলে জাকাত হবে রে গরিবা। 30 রোজায় 30 ফরজ, 30 রোজায় 30 ফরজ আছে কি জানা? একটি ফরজ ছাড়লে তাতে হবে রে গুনাহ। খোদার বিধান মেনে শরীয়তে চলবো দুজনে, খোদার বিধান মেনে শরীয়তে চলবো দুজনে, মেহনত
যেমন রোজা